আচ্ছা, আজকে আমি মূলত যে ভিডিওটা বানাচ্ছি এটা একটা কন্টেন্ট রাইটিং কিভাবে আমরা এআই এর মাধ্যমে লিখবো এবং সেটাকে হিউম্যান টোন দিব। তো সেই ব্যাপারে আসলে এই ভিডিওটা করা। তো আমার কাছে একটা মেইল আসছে, ভাইয়া পাঠাইছে যে এখানে একটা কন্টেন্ট টাইটেল দেওয়া আছে, একটা কন্টেন্টের টাইটেল দেওয়া আছে এবং হচ্ছে কিছু আউটলাইন দেওয়া আছে। তো আমি এটাকে ফুল একটা এবং একটা ফ্যাক্ট কোশ্চেন, কিছু ফ্যাক্ট কোশ্চেন দেওয়া আছে। তো আমি এটাকে এই মেলটাকে নিয়ে আসলে মূলত পুরো একটা কন্টেন্ট তৈরি করব। তো কিভাবে তৈরি করব এর প্রসেসে প্রথমে হচ্ছে আমাদের গ্র্যাভিটি রাইটে যেতে হবে। আপনি যদি গুগলে সার্চ দেন গ্র্যাভিটি রাইট লিখে, তাহলে এরকম একটা প্রথমে যে লিঙ্কটা পাবেন gravityride.com। এই gravityride.com এ গেলে প্রথমে স্টার্ট ফর ফ্রি, এই স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করলে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আমরা যদি গ্র্যাভিটার এরকম একটা ড্যাশবোর্ড আসবে আপনাদের সামনে। তো আমরা যেহেতু ব্লগ লিখবো, তো ব্লগ লেখার জন্য এখানে ব্লগ ওভারফ্লো আছে, আমরা ওভারফ্লোতে ক্লিক করব। এখানে অনেকগুলো টপিক সাব হেডিং দেওয়া আছে এগুলোতে। যে আমরা যদি ব্লগ টপিক নিতে চাই, এখানে যদি ক্লিক করি, আমরা যদি এখানে ইন্টার কিওয়ার্ড দিই, তাহলে আমাদের এই ডান পাশে যে ফ্রি স্পেস দেখতেছেন প্লেগ্রাউন্ডটা, এই প্লেগ্রাউন্ডে আমাদের অনেক রকম টাইটেল দেখাবে, সাজেস্ট করবে এবং আমরা এখান থেকেও একটা যে কোনো একটা টাইটেল সিলেক্ট করতে পারি। তো এখানে আমাদের অলরেডি একটা টাইটেল দেওয়া আছে, রিভার্সিভ সেট কম্প্রিহেনশন। আমি যদি এটা আপনাদের মানে দেখানোর জন্য আমি যদি এটা কপি করি এবং এখানে যদি দিয়ে আমি যদি ইন্টার টপিকটা কি হবে, গি অর স্যাড, হুইচ ইজ দ্য বেস্ট ইওর, আচ্ছা এটা হোয়াই ইউর গ্রেডস স্কোর মে বি, এই সব টাইটেল, সবকিছু একটা টাইটেল দেখেছে। তো আমার কাছে একটা টাইটেল আসছে যার কারণে আমি এখান থেকে একটাও নিব না। আমি মূলত করব যেটা হচ্ছে ব্লক আউটলাইন তৈরি করব। তো আমি যদি এখানে টপিকটা দিই, আমার এই টপিকটা আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, দেন আমি এখানে এসে পেস্ট করব। করার পর আমি কন্টেন্টের আউটলাইন দেব। দেখেন এখানে কিন্তু সুন্দর আমাকে আউটলাইন, এটা কিন্তু আমার টাইটেল, দেন এটা ইন্ট্রোডাকশন, দেন ইন্ট্রোডাকশন একটু বলছে, তারপর ওভারভিউ অফ রি এক্সাম, সেট এক্সাম, কি ডিফারেন্স, মানে আমাকে কিন্তু একটা আউটলাইন দিয়ে দিছে। তো ওই লিখতেছি, আচ্ছা লেখা শেষ। দেখেন এখানে কিন্তু সুন্দর করে আমাকে একটা আউটলাইন দিয়ে দিছে, গ্রে অর ভার্সেস সেট এ কম্প্রেসিভ কম্পারিজনের মধ্যে আমাকে দেখেন সবগুলো কিন্তু আউটলাইন দিয়ে দিয়ে এবং দেখেন লাস্টে কিন্তু ফ্যাক্ট কোশ্চেনসও দিয়ে দিছে। এটা কিন্তু আমার পুরোটা আউটলাইন একটা। তো আমি করব কি, এখান থেকে পুরোটা কপি করব, পুরোটা কপি করব, করার পরে আমি একটা ডক ফাইল ওপেন করে নেব, একটা ডক ফাইল ওপেন করে নেব, তারপর এখানে পেস্ট করব। আচ্ছা, এখানে এখন বিষয় হচ্ছে যদি আপনাদের কোনো কিছু এডিট করতে হয়, তাহলে এখান থেকে আমরা এডিট করবেন, কারণ এই আউটলাইনের উপর বেস করে মূলত হচ্ছে কন্টেন্ট আপনাদের দেওয়া হবে এই জায়গায়। তো আমি যদি মেইলে যাই, এখানে দেখেন আমাকে আউটলাইন কিন্তু দেওয়া হয়েছে, পারপাস অফ ব্রি অ্যান্ড স্যাট থাকবে, ফরম্যাট অ্যান্ড স্ট্রাকচার থাকবে। আমি যদি একটু উপরে যাই, আমাকে এগুলো ঠিক করতে হবে। এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, purpose of the article, explanation of importance, আচ্ছা ওভারভিউ দেওয়া আছে, ওভারভিউ দেওয়া আছে। আচ্ছা আমি আমার মতো আসলে সবকিছু নিয়ে এডিট করছি, আপনারা আপনার মতো করবেন। যেরকম আমি টেবিল অফ কন্টেন্ট যদি একটু দেখাই আপনাদের, আমি কিন্তু মানে আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু আমি বসাইছি।
আবার এখানে ফ্যাক্ট কোশ্চেন্স কিন্তু আমি আমার মতো করে চেঞ্জ যা দেওয়া ছিল আমাকে, এবং যে একটা জিনিস অ্যাড করছি করার পরে এই যে কন্টেন্টটা, এটা মূলত আমি আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, এই যে আউটলাইন গুলো দেওয়া হয়েছিল এবং ফ্যাক্ট কোশ্চেন দেওয়া হয়েছিল, তো সেই জিনিসগুলোই আমি মূলত এখানে এডিট করছি। এখানে আমি আউটলাইন এডিট করছি এবং আমার ফ্যাক্ট কোশ্চেন এডিট করছি। করার পরে যখন এই আউটলাইনটা টোটাল কমপ্লিট হবে, এখন আমরা আসলে কন্টেন্ট বানাবো। তো কন্টেন্ট বানানোর জন্য আমরা ঠিক এই জায়গায় আসার পরে ব্লগ কন্টেন্টে ক্লিক করব। ব্লগ কন্টেন্টে যখন ক্লিক করব তখন আমাদের সামনে এটা আসবে, আমাদের এখানে ব্লগ টপিকটা দিতে হবে। তো আমাদের টপিক তো আমরা জানি যে আমরা এটা নিচ্ছি, আমাদের টপিক এটা কপি করব আমরা। কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। দেন ইন্টেরিয়র ব্লগ আউটলাইন, এই আউটলাইনটা আমাদের হচ্ছে এখান থেকে নিতে হবে। তো আমি ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একদম ফ্যাক্ট কোশ্চেন কপি করব। কপি করার পরে এখানে আমি পেস্ট করে দেব টোটাল। এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে টোন বলছে ফ্রেন্ডলি হবে না প্রফেশনাল হবে, এখানে আপনার টোনটা আপনার চাইলে সিলেক্ট করে দিতে পারেন, নাও পারেন, আপনি আসলে যেরকমটা চান। এটা যদি আমি রাখি প্রফেশনাল, তো প্রফেশনাল টোনে আসবে। যদি আমি যদি ফ্রেন্ডলি টোন রাখি তাহলে ফ্রেন্ডলি টোনে আসবে। আচ্ছা, আমি ফ্রেন্ডলি টোনে রাখলাম। তো প্রথমে কি করলাম, আমরা টাইটেল দিলাম, টপিকের টাইটেল দিলাম, দেন আউটলাইন দিলাম। দেওয়ার পরে আমরা ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করব। দেখেন ম্যাজিকের মতো এখানে স্টার্ট হয়ে গেছে লেখা। সে এর মতো আসলে কন্টেন্ট লিখতেছে। ইন্ট্রোডাকশন, দেন পারপাস, যে রিসেট, প্রিপারেশন স্ট্যাট, প্রোস এন্ড কনস, দেন কি ডিফারেন্সেস আসছে। মূলত ওর মতো লেখাই স্টার্ট করেছে। লেখা শেষ। এখানে টোটাল কিন্তু আমাকে কোশ্চেন থেকে শুরু করে সবকিছু দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি এখানে যেটা করছি যে সুন্দর করে একটা ব্লগ কিন্তু আমি রেডি করছি। আমি আমি যদি দেখাই, তারপরে আমাদের টাইটেল আছে এখানে, ইন্ট্রোডাকশন, পারপাস, ফরম্যাট, ফরম্যাট এন্ড স্ট্রাকচার, কন্টেন্ট কনভার্ট। এরকম আমি যে প্রসেসটা আপনাদের দেখালাম, এই প্রসেস অনুযায়ী সবগুলো নিয়ে মোটামুটি একটা সুন্দরভাবে এখানে কপি পেস্ট করে একটা কন্টেন্ট আমি রেডি করছি, কনক্লুশন লাস্টে এবং ফ্যাক্ট কোশ্চেন। এই ফ্যাক্ট কোশ্চেন যেগুলো আসলে আমাকে প্রোভাইড করা হয়েছে। তো এটা আমি আমি যে শুধু গ্র্যাভিটি রাইট থেকে নিছি তা না, এই গ্র্যাভিটি রাইট থেকে কিন্তু আমাকে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছে। দেওয়ার পরে আমি কিন্তু সেগুলো কি করছি, একটা মানে ব্লগ বানাইছি। কিন্তু তার আগে একটু আমি এক্সপ্লেন করি আপনাদের। দেখেন আমি আপনাদের সামনে যেটা করছিলাম, একটা ডকে নিছি, নেওয়ার পরে আমি কিন্তু আরেকটা ডক ওপেন করছি যেখানে আমি ওভারঅল সেগুলোকে কাটছাট করে সামারাইজ করছি। মূলত সামারাইজ করার পরে দেন আমি কিন্তু হচ্ছে ফাইনাল একটা কন্টেন্ট বানাইছি। তবে এগুলো ওভারঅল করছি কিভাবে, আমি এখান থেকেও নিছি, দেন আমি চ্যাট জিপিটির হেল্প নিছি। চ্যাট জিপিটি কে আমি স্পেসিফিক দেওয়ার পরে সে আমাকে সবগুলো আসলে মূলত দিচ্ছে। তো যেটা বলতেছিলাম যে আমি কিন্তু এই যে একটা কন্টেন্ট বানাইছি, এটা প্রায় 250 ওয়ার্ডের হবে, এবং এই 250 ওয়ার্ডের কন্টেন্ট আমি কিন্তু শুধু এক জায়গা থেকে নিইনি। আমি কিন্তু এটা আমার এটা এখান থেকে আইডিয়া নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, আমি চ্যাট জিপিটি থেকে সেটার পার্ট বাই পার্ট ডিসক্রিপশন দিয়ে সেই ডিসক্রিপশন অ্যাড করছি। এবং টোটালি আমাকে যে মেইল ফরম্যাট দেওয়া হয়েছিল এখান থেকে কিন্তু আমি এই যে লিঙ্ক গুলো দেওয়া হয়েছে এগুলোতে স্টাডি করে আমি কিন্তু এখানে ওভারঅল আমাকে আউটলাইন দেওয়া হয়েছে সব মিলায়ে। মানে আমি যদি বলি ওভারঅল স্টাডি করে এই একটা সুন্দর একটা কন্টেন্ট আমি আসলে তৈরি করছি। তো এই যে কন্টেন্ট তৈরি করছি আমি ওভারঅল, এটা পড়লে আসলে আমার যে টাইটেল, এই টাইটেলের সাথে পুরো কন্টেন্টটাই যায়। আমি একটা সুন্দরভাবে তৈরি করছি। তো এইটা
আমি আসলে চেক করবো এখন ফাইনালি কাজ। কারণ আমি যেহেতু এটা অনেক ডক ওপেন করে অনেক কিছু স্টাডি করে অনেক একটু সময় দিয়ে এটা আমি আসলে বানাইছি, তো আমি এখন এটা চেক করব যে আমার এটা এআই কন্টেন্ট কতটা বা হিউম্যান কতটা, এটা চেক করব। তো আমি এটা চেক করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি গুগলে সার্চ দিব কন্টেন্ট অ্যাট স্কেল। আমি যদি সার্চ দিই কন্টেন্ট অ্যাট স্কেল, আমি কন্টেন্ট অ্যাট স্কেলে যাব। এটা একটা এআই ডিটেক্টর জেনারেটর, অনেক ভালো একটা ওয়েবসাইট, এটা এআই একটা। আমি কন্টেন্ট অ্যাট স্কেলে যাব, লোড নিচ্ছে, হ্যাঁ আসছে। আসার পরে এখানে দেখেন এআই ডিটেক্টর আছে, তো আমি এআই ডিটেক্টরে যাব। এটা হচ্ছে এআই ডিটেক্টর যেখানে এআই কন্টেন্ট গুলো চেক করা যায়। তো আমি করব কি, আমার ডক ফাইলটা এটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন এখানে এসে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। টোটাল আমার এটা পেস্ট করব, করার পরে এখানে দেখেন চেক ফর এআই কন্টেন্ট, আমি এখানে ক্লিক করব, এটা প্রসেস হবে, প্রসেস হচ্ছে। দেখেন 250 ওয়ার্ড এখানে, টোটাল 250 ওয়ার্ড। এবং আমার দেখেন 85% হিউম্যান, এখানে লাইকলি হিউম্যান টু বি হিউম্যান, হাইলি লাইকলি দেখাচ্ছে 85%। এখন ডান পাশে দেখেন আমার ইরর কোথায় কি কি ধরছে, যেটা রেড এটা হচ্ছে বলতেছে হাইলি লাইকলি টু বি এআই জেনারেটেড। আচ্ছা এটা বলছে পসিবল, পসিবল এটা, এটা বলতেছে আনক্লিয়ার ইফ ইটস এআই জেনারেটেড। তার মানে হলুদ গুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে তারা ধরছে যে এটা আনক্লিয়ার এবং এটাই হচ্ছে এআই জেনারেট হতে পারে, ঠিক আছে। তো আমরা যদি এই হলুদ যে লেখাগুলো আমাদের আছে, সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজ বাড়বে। তো আমরা একটা ফার্স্ট একটা জিনিস দেখাই যেটা আমরা কিভাবে করব। তো আমি এটা প্রথমে দেখি এটা কোথায় আছে ইন দিস আর্টিকেল। এটা আছে প্রথমে এই যে ইন দিস আর্টিকেল। তো এটা আমাকে দেখাচ্ছে ইন দিস আর্টিকেল থেকে জার্নি পর্যন্ত, এই পর্যন্ত আমাকে দেখাচ্ছে এটা কি, এটা আনক্লিয়ার দেখাচ্ছে। তো আমি করব কি, সিম্পলি এই জায়গা থেকে এটা কপি করব, কপি করার পর আমি চ্যাট জিপিটিতে যাব, যাওয়ার পর এটা পেস্ট করব এবং আমি লিখবো এখানে রিরাইট দিস, রিরাইট দিস সেন্টেন্স লাইক হিউম্যান জন। আমি কিন্তু সেন্টেন্স রিরাইট দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা কিন্তু সে রিরাইট করছে, এই জিনিসটা রিরাইট করে দিছে এবং আমি এটা কপি করব, সিম্পলি কপি করব। তারপর এই যে আর্টিকেল এখানে আমি বসাবো। আচ্ছা বসালাম। এখন বসানোর পরে যদি আমি আবার চেক এই কন্টেন্ট দিই কত পার্সেন্ট দেখাই দেখেন। আচ্ছা 85 এ আছে, কিন্তু এখানে দেখেন খেয়াল করেন একটু, এটা কিন্তু আর হলুদ না, এখানে কিন্তু দেখাইছে পসিবলি এআই জেনারেটেড। তার মানে কি এটা হতে পারে এআই জেনারেটেড, বাট সরাসরি এআই যে জেনারেট এটা কিন্তু ডিটেক্ট করেনি। তারপরে নিচে আছে স্ট্যান্ডার্ডাইজড, ইন্ট্রোডাকশন পার্টি আছে। আমি যদি এটা একটু চেঞ্জ করি, আমি আপনাদের শুধু লাইভ দেখাই কিভাবে কাজ করে। আমি স্ট্যান্ডার্ড এটা কপি করলাম, আবার এখানে আসলাম, এটা পেস্ট করলাম, করার পরে আমি আবার এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম, করে আবার দিলাম আমি। আচ্ছা আমাকে এটা দিছে, আমি সিম্পলি এটা কপি করব, করার পরে এই যে স্ট্যান্ডার্ডাইজ থেকে স্যাট পর্যন্ত, স্ট্যান্ডার্ডাইজ থেকে এই যে স্যাট পর্যন্ত এখানে পেস্ট করব, করার পরে স্যাট পর্যন্ত পেস্ট করছি, করার পরে আমি আবার একটু নিচে আসব এবং এখানে আবার হচ্ছে আমি চেক করব। এই যে দেখেন 86% হয়েছে। এখন নিচে যদি আসি দেখেন ইন্ট্রোডাকশন এটাও নিছে, কিন্তু আমার এটা কিন্তু 86% দেখাইছে। কারণ আবার হিউম্যান, আমি এটাকে আবার চেক করতে পারি, আবার আগের অবস্থানে রাখতে পারি। তো এইভাবে মূলত আসলে চেক করতে হবে আপনাকে, এটা কিন্তু 86% হয়েছে। তো এই হলো মূল বিষয়, যে আমি এখানে চেঞ্জ করব। আমি যদি এই হইল এবার এটা নিচ্ছে, তাহলে হোয়াট এভার এটা যদি আমি দেখি এটা কোথায় আছে,
এই যে হোয়াট এভার এখান থেকে আসছে, হোয়াট এভার থেকে গাইডেন্স পর্যন্ত এই পর্যন্ত। তো আমি যদি একটু কপি করি, কপি করলাম সিম্পলি, কপি করার পরে আবার দিলাম, দেওয়ার পরে একে বলে দিলাম রিরাইট দিস সেন্টেন্স লাইক হিউম্যান টোন। বা আমি একটু যদি চেঞ্জ করি, লাইক এ হিউম্যান দিলাম। আচ্ছা, এটা দিছে আমাকে, এটা আমি এখান থেকে কপি করব, কপি করার পর এই যে এই জায়গাটা এখানে আমি পেস্ট করব, সরাসরি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, করার পরে এখন আমি যদি এটা চেক করি, দেখেন কি আসে। দেখেন 87ই আসছে। আমি যদি নিচে যাই, একটা জিনিস দেখেন, এই যে হোয়াট এভার থেকে আপনি দেখেন, আমি এখানে হোয়াট এভার ছিল ওয়েদার ইউ আর হাই স্কুল, দেখেন ওয়েদার এটা কিন্তু কোনো কিছুই ধরে না, একদম ফুললি হিউম্যান দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো ইরর নাই, দেখতে পাচ্ছেন যেখানে কোনো ইরর নাই, যেখানে একটু আগে হলুদ ছিল। আবার এই ফার্দার মোর আমি যদি এটা নিই, একটু দেখাই আপনাদের, এটা কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে এই যে ফার্দার মোডটা আছে এখান থেকে বসাবো, এটা আমি একটু নেই, কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, রিরাইট দিস লাইক হিউম্যান, এটা আমি কপি করব, এখানে বসাবো, সাবমিট করলাম। আচ্ছা, এই যে দিছে আমাকে, এখানে আমি কপি করলাম, কপি করার পরে ফার্দার মোড থেকে আমার আসতে হবে, ফার্দার মোড থেকে আমার আসতে হবে অ্যাটেনশন পর্যন্ত, এই যে অ্যাটেনশন, অ্যাটেনশন, এটা আমি ভি দিয়ে পেস্ট করলাম, করার পরে এখন আমি আবার চেক করলাম। আচ্ছা, 87 এ আছে, কিন্তু আমি একটু নিচে আসি। আচ্ছা দেখেন তো, একটা জিনিস দেখেন, এখানে আগে যেখানে আমার ছিল, এই যে এখানে ওয়েদ এবার এরপরে এই যে মোর এবার, দেখেন তো এটা পুরোটা হিউম্যান আসছে না? এই যে মোর এবার যেটা আমি এখনই পেস্ট করলাম, দেখেন পুরোটাই হিউম্যান আসছে, কোনো মানে এখানে কোনো মানে ইয়ের ছোঁয়া নাই আসলে, মানে ছোঁয়া নাই, কোনো ইরর আসে না। দেখেন আমি এই যে আপনাদের সামনে দুইটা সেন্টেন্স আমি আসলে নিলাম, সেটাই দেখেন পুরো হিউম্যান আসছে। তো এইভাবে এখানে যা যা ইরর আসবে এখান থেকে আপনারা নিয়ে এটা চেক করে 100% বা কত করবেন, করার পরে একটা ডকে আপনি এটা আসলে পেস্ট করবেন, করার পরে এই ফুল কন্টেন্ট একদম আপনার রেডি। এই কন্টেন্টটা আপনি চাইলে আপনার ব্লগ পোস্ট বা আদার আপনার প্ল্যাটফর্ম, সেই ওয়েবসাইট গুলো বা আদার প্ল্যাটফর্মে আপনি কিন্তু আপলোড করতে পারবেন। তো এই ছিল আসলে মূলত আমার এই কন্টেন্ট রিলেটেড ভিডিওটা। তো ভালো থাকবেন সবাই।